আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। ঘড়িতে এখন সকাল ৬টা বাজে। তো গতকালকে বাইরে থেকে আসার পরে আমার প্রচুর মাইগ্রেনের পেইন, যার ফলে আমি কোনো কাজ-টাজ কিচ্ছু করতে পারিনি। এরকম আমি আসলে করিই না। যতই হোক তারপরও সব কাজ রেডি করেই শুই। কিন্তু গতকালকে প্রচুর বেশি ছিল, যার ফলে আমি কিচ্ছু করতে পারিনি। আর এই যে রাতে বৃষ্টি না হলেও, বৃষ্টি মনে হয় এই তো আসবে, এরকম আবহাওয়া। তো যাই হোক, বাচ্চাদেরকে কোনো রকমে খাওয়ায়ে ওদের সাথে আমি শুয়ে পড়ছিলাম গত রাতে ২টার দিকে। আর এদিকে টিভিতে নিজের ভিডিও একটু ছেড়ে রাখছি আর কি, কী করার। আর তারপরে হচ্ছে ওই যে বললাম কিছু করতে পারিনি। পরে হচ্ছে ওই যে ব্লগ নিয়ে আসছিল, ব্লগ। সেই ব্লগ-টগ সব কিছু দিয়ে ঘর-টর এলোমেলো, কোনো কাজ তো করতেই পারিনি। সারারাত জাস্ট চোখ বুজে শুয়েছিলাম, ঘুমও হয়নি। তো তারপরে বাধ্য হয়েই সকাল ৬টার আগেই উঠে পড়ছি যে এখন তো উঠতেই হবে, যেহেতু রাতে কোনো কাজ করতে পারি নাই। তো ওর বাবা থাকতে থাকতে সব কাজ যদি রেডি করে না রাখে, তাহলে গতকালকের জমা কাজ আর আজকে সারাদিনে আরও জমবে, মানে ডাবল কাজ করতে হবে। এজন্যই হচ্ছে উঠেই পড়ছি, ঘুম তো হলোই না। তো ওই যে সব কিছু এলোমেলো অবস্থায় সেগুলোই একটু গোছায় রাখি। যদিও ঘুম থেকে ওঠার পরেই সব আবার আগের অবস্থানে চলে যাবে, তারপরেও আমার হচ্ছে একটু মানসিক প্রশান্তির জন্যই গোছাই। তো এখানে ময়লা কাপড়-চোপড় জমছে, সেগুলোও আলাদা করে রাখতেছি। আর বেশি কাপড় জমলে আমি শুক্র শনিবারে ধোয়ার চেষ্টা করি, যেহেতু ওর বাবা হচ্ছে বাসায় থাকে সারাদিন, এজন্যই। আর এমনিতে তো বেশিরভাগ দিন রাতে কাপড় ধুতেই হয় আমার। তো ওই যে টেবিল কিনে আনছিলাম না গতকালকে, সেই টেবিল দেখেন একটা আছে আর একটা নাই, মানে শেষ করে ফেলছে। পরে কি আর করার, কিচ্ছুই করার নাই। একটাকেই আলাদা করে রাখতেছি, অন্তত ট্যাবলেটকে যেন একটু লেখাটা শেখাইতে পারি বিছানায় বসে, এজন্য। আর এই ভাঙাটা উপরে তুলে রাখি, যদি বেশি জিদ করে ভাঙাটাই তাকে, মানে ইয়ে করব, ছোটোটাকে নামাই টামাই দেবো যে একটু তুমিও খেলো, এই পর্যন্তই। তো এই যে গোছানো শেষ, এখন ঘর ঝাড়ু দিচ্ছে। আর ঘর ঝাড়ুর মধ্যে দেখেন ময়লার থেকে খাতা আর হচ্ছে বইয়ের পাতাই বেশি। গত কয়েকদিন যাবত যে কতগুলো বই কেনা হলো, আর এই ছেঁড়া ট্যাবলেট ছিঁড়ে না, ক্যাপসুল ছিঁড়ে ফেলে ছোটোটা। এই বইগুলো লেমিনেটিং করা, তারপরেও হাত দিয়ে তো ছিঁড়তে পারে না, দাঁত দিয়ে ছিঁড়ে। মানে কি বলবো, বাচ্চা মানেই দুষ্টু, কিন্তু আমার বাচ্চাদেরকে যারা না দেখছে তারা, তাদেরকে বলে বোঝানো সম্ভব না যে এরা কেমন প্রজাতির। তো যাই হোক, ওই যে সিঙ্কে অনেকগুলো থালা বাসন জমা ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে সিঙ্কটাকেও মেজে নিব। থালা বাসন মাজতে মাজতে যে স্টিলের মাজনিটা কমে আসে, সেটা দিয়ে আমি আলাদা করে রাখছি আর কি। একটা দিয়ে হচ্ছে এই সিঙ্ক পরিষ্কার করি, আরেকটা রাখছি বেসিন পরিষ্কার করি। তো এই যে সিঙ্কও পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে চুলাটাও মেজে নেব। মানে আমার থালা বাসন মাজার পরে চুলা আর সিঙ্ক এটা না মাজলে ভাল লাগে না। তো যাই হোক, রাতে তো সব কিছু করেই রেখে, আজকে যেহেতু কিছুই করা হয়নি, সব একসাথেই করে নিচ্ছি। তো চুলাটাও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে একটু খাওয়ার ব্যবস্থাও করে রাখতে হবে, তা না হলে আর রান্নাও করা হবে না, সারাদিন না খেয়ে থাকতে হবে। সব তো রাতে করে রাখি, যার ফলে রান্না-টান্নাও সব কিছু রাতেই আমার রেডি থাকে। আর যদি রাতে করতে না পারি, তাহলে সারাদিন না খেয়ে থাকতে হয় আমার আর কি। মেয়ে তো নাই এখন। মেয়ে থাকলেও হচ্ছে আমি রাতেই রান্না করে রাখি, কারণ মেয়েও একটু দেরি করেই উঠে। রান্না দুপুরের ওর বাবা আসে লাঞ্চ আওয়ারে, খাওয়া দেরি হয়ে যায়, এজন্য আমি রাতেই সব কিছু রেডি করে নিই। তো এই যে মোটামুটি সব কিছু করে ফেলছি, গোছায়ও ফেলছি, ঘর ঝাড়ু দিয়ে ফেলছি। এখন রান্না আর কি জোগাড় করতে হবে। এইটুকু কাজ করতে করতেই 7:30 বেজে গেছে। আর টিভিতে ওই যে বললাম না, রুকায়া ছেড়ে রাখি। ওই রিলেটেড ভিডিও একটার পর একটা যা আসে হতে থাকে, এদিকে আমি কাজ করতে থাকি। টিভি দেখার সময় নেই। আর বাচ্চারা উঠলে তো এটাও দেওয়া যাবে না, বাচ্চাদের কার্টুন দিয়ে রাখতে হয়। আর বাচ্চারা না থাকলে আমি বেশিরভাগ রুকায়াটাই ছেড়ে রাখি টিভিতে এখন। লাইফে তো সমস্যার কোনো মানে শেষ নেই। দেখি আমল করতে না পারি, টিভিতে অন করে রেখে কান দিয়ে শুনি। তারপরে ওই যে বললাম সকালে একটু খেয়ে নিছি, সকালে ওঠাও হয় না, খাওয়াও হয় না। তো তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য আমি আজকে একটু ডিম একটু স্টাইল করে করতেছিলাম অন্যরকমভাবে। ডিম তো খাওয়াতেই হয় বাচ্চাদেরকে, তারপরেও একটু অন্যরকম করে তাদের সামনে প্রেজেন্ট করার চিন্তা মাথায় আসছে। তো কুসুমগুলা তুলে রাখছি, আর সাদা অংশটাকে বিট করে একদম অনেকটা ফুলায় নিব আর কি। ডিম ভাজিই করব, তারপরেও দেখতে যেন একটু অন্যরকম হয়, বাচ্চাদের দেখতে একটু আকর্ষণ মনে হয়, এই জন্য। তো এই যে কুসুমের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে হচ্ছে সবার আগে দিয়ে দেব। তারপরে হচ্ছে ওই ডিমের যে সাদা অংশ ফোম করে রাখছি, সেটা এটার উপর দিয়ে দেব।
দেখতে সুন্দর হবে এটাই। তাছাড়া খাইতেও একটু ডিফারেন্ট লাগবে যেহেতু ফোম করা হয়েছে ডিমের সাদা অংশটাকে। তারপর আমি এটাকে ঢেকে খুব হালকা আছে এটাকে রান্না করে নেব। যেহেতু ডিম আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক। দেখেন ফুলে কত সুন্দর হয়েছে। যদিও এই ফোলা থাকবে না, নামানোর পরে একদম ডিম ভাজি করলে যেরকম হয় সেরকমই হয়ে যাবে। তারপরেও হচ্ছে দেখতে একটু অন্যরকম হয়েছিল এটাই। তো বাচ্চাদের অর্ধেক এমনিতেই খেতে দিছিলাম আর অর্ধেক হচ্ছে একটু ভাত দিয়ে খাওয়াই দিছি। তো এই তো। আর তারপরে হচ্ছে সারাদিন আর সেরকম কোনো ভিডিও টিডিও করা হয় নাই, যেহেতু খুব সকালে উঠছি, আবার রাতেও ঘুম হয় নাই। আর ওরা উঠলে তো কোনো ঘুম টুম কিচ্ছু নাই, ছেড়ে দিয়ে একই রুমে বসে থাকি। আমি একটু শুয়েই ছিলাম, ঘুমানো যায় না, ঘুমালে আবার কোনো অকাজ করে ফেলে তার কোনো ঠিক নাই। তারপর এটা হচ্ছে রাতের ভিডিও, পরের দিনের জন্য কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে রাখছি। আর এটা হচ্ছে রাতে খাওয়ার জন্য মাছ ভাজি আর ডিম ভাজি বাচ্চাদের জন্য। আর ওই যে কলার খোসাও ভর্তা করে রাখছিলাম, আর দুপুরের একটু তরকারি ছিল পেঁপের, সেটা দিয়েই খেয়ে নিব। তো এই ছিল সারাদিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।